বেড়েছে ব্রাহ্মণী ও দ্বারকা নদীর জলস্তর। এর মধ্যেই মুর্শিদাবাদের খড়গ্রামের ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম জলমগ্ন। জল ঢুকছে বসত বাড়িতে, জলের তলায় রয়েছে প্রধান রাস্তা। বছরের পর বছর ভোট আসে, প্রতিশ্রুতি আসে গ্রামে, কিন্তু বর্ষার সময় প্রত্যেক বছর এই একই ছবি দেখা যায়। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের ঝিল্লি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই এলাকার প্রায় 10টি বুথ এখন একদমই প্রায় জলমগ্ন। সেখানে 2-4টা চিড়িয়া দিয়ে বলছে যে 40-50টা ঘর আছে, নিউজে দেখাচ্ছে 40-50টা ঘরকে আমরা অনুদান দিলাম, খাবার দিলাম। পাহাড়পুরে তো কোন গ্রামে পড়ছে? আমাদের গ্রামের পাশে। কিলায়ের পরে নাকি? না আগে। কিলায়ের আগে? হ্যাঁ। কোন দিকে গেছিল ওরা? এদিকে? না ওরা একটা নিয়ে এসেছিল, সেই স্টিমার বোটগুলো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি তাপস ঘোষ। তাপস, তোমার থেকে জানতে চাইবো যে জল বেড়ে যাওয়ার কারণে এই মুহূর্তে গ্রামবাসীদের অবস্থা ঠিক কেমন? তাদের কি কোনো রকম নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে, জানাও। এবং দ্বারকা এই দুটো নদী মূলত ছোটনাগপুরে মালভূমি থেকে উৎপত্তি হয়ে বীরভূমের উপর দিয়ে এসেছে, মুর্শিদাবাদে ঢুকেছে। দুটি নদী অতিরিক্ত খরস্রোতা এবং প্রতি বছরই প্রায় এই দুটো নদীর থেকে বন্যা প্লাবিত হয় খড়গ্রামের একটা বিস্তীর্ণ অঞ্চল। গত 15 দিন ধরে ব্রাহ্মণী নদীর জল ঢুকে খড়গ্রামের ঝিল্লি পঞ্চায়েতের 17টি সংসদ জলমগ্ন হয়ে উঠেছে। গতকাল মাত্র 15 মিনিটের মধ্যে 8টি গ্রাম পুরো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই সব গ্রামের পড়ুয়াদের এবং গ্রামবাসীদের হাটে বাজারে যেতে তাদেরকে একমাত্র ভরসা এখন নৌকো। গ্রাম থেকে কার্যত মানুষ বাইরে বের হতে পারছেন না এবং তাদের সব থেকে বড় অভিযোগ যে তাদের কাছে 15 দিন তারা জলমগ্ন হয়ে থাকলেও তাদের কাছে সেভাবে ত্রাণ সামগ্রী এখন এসে পৌঁছয়নি। গতকাল সেখানে খড়গ্রামে বিধানসভার বিধায়ক আশিস মার্জিদ গেছিলেন। আশিস মার্জিদ নিজে বলেছেন যে আমি নিজে জলসম্পদ দপ্তরে গিয়ে সেখানে সেচ মন্ত্রী মানস ভূঁইয়ার সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে পুরো রিপোর্ট পাঠাতে বলেছেন। তবে এই মুহূর্তে যদি বলি, গ্রামের 8টি গ্রামের অবস্থা খুবই শোচনীয় হয়ে রয়েছে। এই 8টি গ্রামের মানুষ প্রায় কয়েক হাজার মানুষ তারা জলবন্দী হয়ে রয়েছেন। কোয়েল, ধন্যবাদ তোমায়। আমরা বিশাল অসুবিধাতে আছি। এই যে আপনার নৌকায় যাতায়াত চলছে, রাস্তাঘাট জলে পুরো একদম ইয়ে হয়ে গেছে। স্কুলের ছেলেপিলা আসা যাওয়া, সাইকেল নিয়ে করা, সব প্রচন্ড অসুবিধা। হ্যাঁ, সব ছোট ছোট বাচ্চা ছেলে সব অসুবিধা যাতায়াত সব এইদিকে। আমার পুরো ঝিলি অঞ্চলে সব এইদিকে। এখন পরীক্ষায় নেই, হাই স্কুলে পরীক্ষা চলছে, আর এইভাবে আসা যাওয়া যদি কিছু হয়ে যায় নৌকা, তাহলে তো মানে বাঁচবেই না কেউ। দেখতে পাচ্ছেন আমার অবস্থা কি হবে। আর এইভাবে সারা জীবন চলে যাচ্ছে আমাদের বন্যাতে। এইভাবে এই তো আমাদের বাজার গেছিলাম, বাজার করতে গেলাম থেকে সেই সকালবেলা এসেছি, এখন কখন যাবো আবার ঠিক নাই। তো এর সমাধান কোনোদিনই হয়নি, হবেও না মনে হয়। এখানে একটা পুরো অঞ্চল ঝিল্লি অঞ্চল, এখানে 17টা আছে, মেম্বার আছে। 17টা মেম্বার, পুরো অঞ্চলটা লোকে একটা যোগাযোগ করতে পারবে না। এখন যদি আমাদের গ্রামে এখন যদি এমার্জেন্সি কিছু একটা হয়ে যায়, তাহলে তো খুবই অসুবিধা।